তো এখন কিন্তু ঘড়ির কাঁটা বাজে সকাল ওই 8:30। তো এখন থেকে আমার কিন্তু ভিডিওটা শুরু হলো। আর আজকে নতুন বছর, তার সাথে সাথে তোমাদেরকে নতুন বছরের সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো আর একবার বলি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা নতুনভাবে এসছে, কিন্তু প্রতি বছরই আমাদের নতুনভাবে আসে, কিন্তু আমাদের দিন যাই হয়তো আমরা কিছুদিন পালন করি, তারপরে হয়তো সব প্রতিজ্ঞা কথাবার্তা সবই আমরা ত্যাগ করি। কিন্তু না, একভাবে নিজের মনটাকে শক্ত করে প্রতিটা রুটিন মেনে চলতে হবে, আর একভাবে নিজের জীবনটা সুন্দরভাবে গড়ে নিতে হবে। ঘুম থেকে উঠেছি, আর আজকে কিন্তু আমি একটু দেরি করে উঠে, কাজ তো সত্যি প্রতিদিনই আছে, কিন্তু নিজের শরীরের ও মনেরও শান্তির দরকার। তার জন্য একটু একটু কিন্তু মাঝে মধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুম থেকে উঠলে কোনো রকম কোনো অসুবিধাই হয় না। আর আমি দেরি করে উঠেছি ঠিকই, কিন্তু আমার কাজগুলো এবার ফুল স্পিডে হবে, আর আমি কিন্তু ঠিক টাইমের মধ্যে সব কিছু ম্যানেজ করার চেষ্টা করব। তো আশা রাখছি। আর এখনও কিন্তু রনি ঘুমাচ্ছে, রনির ঠাম্মি উঠে গেছে, রনির বাবা উঠে গেছে। তো ঘুমাচ্ছে বলতে কি, ও ওই আধা মানে জাগনা অবস্থায় জেগে জেগে ঘুম যেটাকে বলে, আওয়াজ দিচ্ছে, কথা বলছে, কিন্তু বিছানা ছাড়তে পারছে না। আর যেহেতু আগের দিন ও খাওয়া দাওয়া করেছিল বাইরে ওর বন্ধু বান্ধবের সাথে, তো একটু রাত হয়ে গেছিলো, মোটামুটি 12টার পরেই ও ঘরে ঢুকেছে। তো তার জন্য রাত হয়ে গেছে একটু ঘুমের। তারপরে আমরা গল্প টল্প করলাম, আমরাও রাত করেই ঘুমিয়েছি। তোমাদেরকে আমি রাত্রির 12টার একটা ভিডিও আমি কিন্তু এই ব্লগের মধ্যে সেট করে দিয়েছিলাম, যাতে তোমরা দেখতে পাও যে কী পরিমাণে আমাদের এখানে বাজি ফুটেছিল। তো তার জন্য আমি জেগেছিলাম। তারপরে ও রনি বাইরে ছিল, বাড়ির বাইরে। তো আমার কিন্তু ঘুমও আসছিল না, মনে হচ্ছিল ওর বাবা আমরা দুজনেই জেগেছিলাম যে ও যতক্ষণ না আসবে ঘুমাবো না, আসুক তারপরে ঘুমিয়ে পড়বো। কী বলো তো, ছেলে বড় হয়ে গেছে, তো এখন বাইরে থাকলেও জানো তো জানি নিজের সন্তানের ওপর বিশ্বাস আছে, কিন্তু একটা কোথাও যেন সূক্ষ্ম ভয় কাজ করে। কেননা সবাই ভালো, কিন্তু ভালোর মধ্যেও কালো থাকে অনেকে। তো তার জন্য একটু ভয় লাগেই যে এখন অবধি ও আরেকটু মানে 2-4 বছর হয়ে গেলে আরেকটু বোঝদার হয়ে যাবে, তখন জানি বাবা মায়ের কোনো দিনই চিন্তা কিন্তু সন্তানের প্রতি কম হয় না, বা কোনো দায়িত্ব কিন্তু কমে না। কিন্তু একটু তাও বুঝতে পারবো। তো যেটা যখন 16 বছর বয়স ছিল, 17 বছর বয়স ছিল, তখন কিন্তু এই চিন্তাটা আরেকটু অন্যরকম ছিল। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। মাজা বাসনগুলো আমি সব জানো তো এইভাবে এখন মুছে মুছে ক্যাবিনেটের মধ্যে রাখি। আমি খুব বড় একটা ভুল করে ফেলছিলাম, মাঝখানে বাসনগুলো মেজে আমি জল সমেতই সব উবুড় করে দিতাম, যার জন্য এত বাজে অবস্থা হয়ে গেছিলো ভেতরগুলো না, স্টিলের, তো ওগুলো সব জং ধরে যাচ্ছিলো। আর মনে হয় আর কিছুদিন যদি আমি এইভাবে রাখতাম, ভেতরে হয়তো কাঠগুলোও পচে যেত। তো আমার কি হয়েছিল কি জানি, মাঝখানে আমি কিন্তু উপুর টুপুর দিয়ে রাখতাম। হয় গো মাঝে মধ্যে এরকম, আমরা জানো তো সব কিছু জেনে বুঝেই কিন্তু ভুলগুলো করে ফেলি। তো ভয়ঙ্কর একটা ভুল হয়ে যাচ্ছিল যে ঘরের দেখো শখের জিনিস, তো একটু যদি আঁচ আসার প্রত্যেকটা কোনায় কোনায় না আমি প্রচণ্ড যত্ন করি। আর আমি আমার যেটুকু আছে তাতে আমি খুশি, আর আমি তাতেই কিন্তু আমি সেই জিনিসটাকে যত্ন করি। কেন বলো তো, এতটুকু জিনিসও কিন্তু না বিনা কষ্টে, বিনা মানে ধৈর্য ধরা ছাড়া কিন্তু কিছু পাওয়া যায় না জীবনে। সব কিছু পেতে গেলে অনেক ছোট ছোট জিনিসও কিন্তু অনেক ধৈর্য ধরতে হয়। তো সবার তো আর সব কিছু সমান না, তাই বললাম। আর এদিকে দেখো আমি আজকে সকালবেলা আলুর পরোটা করব, নতুন বছর। আজকে কিন্তু কোনো ডায়েট না, কোনো রুটিন মানে খাওয়া দাওয়ার যে এটা খাবো ওটা খাবো ডায়েট মানবো সেরকম কিন্তু কিছুই না। আর এদিকে ছিল একটা কি আঁশের মতো, বুঝতে পারছিলাম না, তুলে ফেলে দিলাম, আলুরই মনে হয়। আর আলুর ছোকলা সমেত না সেদ্ধ করতে আমার ঘৃণা লাগে, কিন্তু ঘৃণা বললাম খারাপ ভেবো না কেউ। কেন বলো তো, আলুর মধ্যে এত না ওই রং থাকে, তারপর হচ্ছে এত ধুলো ধুলো থাকে, যতই ধুই মনে হয় না নোংরাগুলো ভালোভাবে ছাড়ে না মনে হয়। কিন্তু হ্যাঁ, আমি অনেকবার করে ধুয়েছি, জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো আলুর ছোকলাটা সমেত যদি আমি সিটি মারতাম, আলুগুলো কিন্তু অনেক জল জল হয়ে যেত। মানে আলুর পুর ভরার জন্য তো আমি সেদ্ধ করেছি, আলুর পরোটা করব আজকে সকালবেলায়। তো তার জন্য অল্প করেই করব, ওই 2টো করে করব, বেশি না। কিন্তু করতে তো হবে পরিমাণে, কিন্তু মনে হচ্ছে খুব অল্প। হ্যাঁ, অল্পই আলু
কিন্তু আমাদের ওই 8টা পরোটা কিন্তু এনাফ এই আলুর টার জন্য। আর এর মধ্যে তো পড়বে ধনে পাতা, তারপর হচ্ছে বেশ বেশি করে আমি পেঁয়াজ দিয়ে দেবো। আলুটা কমই দেবো, কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিয়ে দেবো যাতে খেতে বেশ ভালো লাগে। ভালো লাগে বেশ, পেঁয়াজটা বেশি থাকলে, কাঁচা লঙ্কা ধনে পাতা থাকলে খেতে খুব ভালো লাগে। তো আমি আলুর পুরটা যেভাবে তৈরি করি, অল্প পরিমাণে একদম সর্ষের তেল দিয়েছি, রিফাইন তেল দিলেও হয়, কিন্তু আমি একদম অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি। আচ্ছা, তার মধ্যে আলুটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আধা ভাজা করে গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেছিলো, তারপরে আলুটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, নেওয়ার পরে যাতে একদম আলুটার মধ্যে কোনো শক্ত আলুর অংশগুলো না থাকে। তখন কী হবে বলো তো, ওই একটু শক্ত শক্ত থাকলে পরোটা বেলতে গেলে পরোটা ফেটে যাবে, ফুটো হয়ে যায়, আর তখন আলুর পুরগুলো বেরিয়ে আসে। আর তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা তো আগেই দিয়েছি, আর সেই ওপর দিয়ে বেশ পরিমাণ মতো বেশি পরিমাণে ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে ব্যাস নাড়াচাড়া করে নিতে পারলেই কিন্তু আলুর পুরটা একদম রেডি হয়ে যাবে। আর এই যে এদিকে দেখো একটু নাড়াচাড়া করছি, আর আলুটা কিন্তু একদম খুন্তির সাহায্যে, মানে এইভাবে হলে মনে করবে পুরো পুরো কিন্তু কমপ্লিট। আর নুন তো দিয়েছি, আর এর মধ্যে অনেকে জোয়ান দেয়, আমি কিন্তু আজকে কোনো রকম কোনো জোয়ান টোয়ান অ্যাড করিনি। তো এই যে ওপর থেকে দিয়ে দিলাম কাসুরি মেথি। এই কাসুরি মেথির কিন্তু গন্ধটা ভীষণ ভালো লাগে, আর একটা আলাদাই এর গন্ধ আছে কাসুরি মেথির, খেতে ভীষণ ভালো লাগে, মেথির একটা গন্ধ। তো এদিকে দেখো আমার কিন্তু পুরটা কমপ্লিট। আমি এদিকে গ্যাসের স্টিমটা বন্ধ করে দিয়েছি, মানে গ্যাসের আঁচটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। তো এই যে আমার কিন্তু ডো বলছি, পুর একদমই তৈরি। তো আমার কিন্তু এখন রান্নাঘরের মানে টিফিন বানানোর জন্য অনেকগুলো কাজ আমি এগিয়ে নিয়েছি। যেমন এদিকে আমি ময়দা মেখে নিয়েছি, এই যে ভালো করে একটু ময়দা মেখে নিয়েছি। আর আলুর পরোটা করবো যেহেতু, তো আজকে 1 জানুয়ারি, আজকে সব কিছু ছাড় আছে, তাই না? আর এই যে আলুর পুরো তৈরি করে নিয়েছি, এখন আমি পরোটাটা রেডি করব, খাওয়া দাওয়ার খেয়ে তারপরে আজকে ঘর দুয়ার মোছা সব কিছু। আজকে একটু রিল্যাক্সে দিনগুলো কাটানোর চেষ্টা, আর কিছু না, ভালোভাবে খুশিতে। প্রত্যেক দিন তো কাজ থাকে, কাজের চাপ থাকে। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে ওই বেলা 10টা। উঠেছি একটু দেরি করে, কালকে অনেক রাত হয়ে গেছে ঘুমাতে ঘুমাতে, তার জন্য। আর রাত্রিবেলা তো অনেক বাজি ফুটেছে, অনেক রাত অব্দি আমি ভিডিওর ভয়েস দিয়েছি, তো কালকে অনেকটাই রাত হয়ে গেছে। এমনি কিন্তু 11টার মধ্যে বিছানায় চলে যাই, মানে ঘুম আসুক যে না আসুক, 11টার মধ্যে বিছানায় চলে যাই। 10টার মধ্যে খাওয়া দাওয়া হয়, তারপরে বাসন টাসন মাজা, কিচেন পরিষ্কার করা মাস্ট। আমার কিচেনটাকে পরিষ্কার আমাকে করতেই হয়। তো চলো, বছরকার প্রথম দিন খুব সুন্দরভাবে দিনটাকে, সংসারের সমস্ত কিছু ভালো দিয়ে দিনটাকে আজকে আমি শুরু করলাম। তো চলো এখন আমি ডোটগুলোকে বানিয়ে নিই, মানে পুরগুলো ভরে নিই আর রেডি করি। রনির পাপা গেছে একটু মাছ আনতে, আর আগামী দিন কিন্তু চিকেন টিকেন এনে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি। তো যতটা কাজ এগিয়ে রাখা যায় আসলে, আর তার থেকে আর বেশি কিছুই না। তো চলো। তো ওদিকে আমার কিন্তু আলুর পুর কমপ্লিট, আর ঠান্ডা হতে দিয়েছি। আর আমি এখন কিন্তু পরোটাগুলো ভাজবো, তার আগে আলুর মানে এটাকে আলু সেদ্ধগুলোকে এই ময়দার লেচির মধ্যে ভরে নিতে হবে, কেন এটা অনেকটাই সময় লাগে আর খুব আস্তে আস্তে বেলতে হয়। আলুর পরোটা যেন তো খেতেটা যতটাই সিম্পল, যেমনি বিরিয়ানি খেতে কত সিম্পল, কিন্তু এগুলো বানানোর কিন্তু সময়টা অনেক লাগে, আর খুব ঝামেলা। যেমনি বেলা ঠেলা, যে কোনো পুর ভরা কচুরি পরোটা এগুলো কিন্তু বেলা ভীষণ ঝামেলার। আর একটা যদি পরোটা ফেটে যায়, যদি পুরটা বেরিয়ে যায়, পুরো পরোটাটাই নষ্ট হয়ে যায়, বা কোনো পুরো কচুরিটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমি ওই ভাবছিলাম প্রথমে ওই যে করে যেমনি মোমো টোমো করে পুর ভরে ওরকমভাবে করবো, কিন্তু না, ওরকম করবো না, একটু লেচিটাকে ভালো করে বেলে নিলাম। আর এদিকে দেখো ওই আলুর সেদ্ধটাকে, যেটা পুরটা ওর ভেতরে ভরে নিলাম, নিয়ে আমি এইভাবে মুখটাকে সুন্দর করে আটকে নিয়ে, আর হাতে একটু তেল নিয়ে নেবো, যাতে এমনি কিন্তু আটা হলে কিন্তু ফেটে বেরিয়ে যেত আলুর পুরটা। আর আলুর পুরটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু মাখতে হবে, যাতে একদম দলা বা একটু শক্ত না থাকে আলু, তাতেই কিন্তু আলুর পরোটা ভালো হয়। আর তো এদিকে দেখো সুন্দরভাবে আমি বেলে নিচ্ছি, একটু কোনা ঠোনা করতে হবে, একটুও ফাটেনি। তো যাই হোক, আর ওদিকে গেছিলাম, বেলটা বাজালো, রানীর পাপা এসে গেছে বাজার করে। তো আমি বেলটা খুলে দিয়ে আবার, মানে দরজাটা বেলটা বাজিয়েছে, তো দরজাটা খুলে দিয়ে আবার কিন্তু আমি পরোটাগুলো ভাজছি। তো একবারে ভেজে সবাই মিলিয়ে খেয়ে নেবো। আর আলুর পরোটা রনি তো ভীষণ ভালোবাসে, বলেছিল আজকে কচুরি করতে, ওই
কড়াইশুঁটির কচুরি, কিন্তু না আজকে সময় হবে না। এমনি একটু দেরি করে উঠেছি, 1-1.5 ঘন্টা লেটে, তো এদিকে তো আমার 1-1.5 ঘন্টা পিছিয়ে পড়ছি না। তার মধ্যে দেখো আজকে নতুন বছর, রান্নাবান্না তো একটু স্পেশাল রয়েছে, কিছু ভালো মন্দ রান্না করব, খেতে ভালোই লাগে। আর হ্যাঁ, পরিমাণে একটু কম, আমি একদম পুরো পেট ভরে কিছুই খাই না, একটু পরিমাণে কম খাওয়ার চেষ্টা করি প্রত্যেকটা খাবার। আর আমার আগের ভিডিওগুলো দেখবে আর এখনের ভিডিওগুলো দেখবে, আমাকে দেখলে বুঝতে পারবে কতটা আমার নিজের মধ্যে কতটা পার্থক্য। সত্যি নিজের জিভকে যদি কন্ট্রোল না করা যায় না, কোনো সময় কিন্তু নিজের শরীর স্বাস্থ্য কিছুই ভালো থাকে না। আর আমি পরোটাগুলো করেছি একদম কিন্তু অল্প অল্প তেলে, দেখতেই পাচ্ছ। আর চলো এখানে একটু একটু করে পরোটাগুলোকে সেঁকে নিচ্ছি একদম হালকা হালকা তেলে, যতটা তেল কম দেওয়া যায় এই, আর কিছুই না। তো এক এক করে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। এবার কিন্তু এটা আমার খাবার। তো দুটো আমি পরোটা নিয়েছি, সামান্য পরিমাণে সস নিয়েছিলাম, আর ধনেপাতার চাটনি, ধনেপাতা পুদিনা দিয়ে চাটনি আমি আগের দিন করে রেখেছিলাম, তো সেইগুলো দিয়ে সবাই মিলে খাচ্ছে। আমি না সেই ফাঁকে আবার চা করে নিয়েছি। তো আজকে দুধ চা চিনি দিয়েই খাবো, অনেক দিন পর কিন্তু খাচ্ছে। আর এদিকে জানো তো আজকে আমাদের ঘড়িটা বন্ধ হয়ে গেছে, আমি খুলে রেখে দিয়েছি নিচে। তো ব্যাটারি নিয়ে আসবো একটু বেলার দিকে। আর এখন আমি ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি, আঁচও খেয়ে বাসন টাসন মেজে সব সবজি টবজি মানে কেটে মশলার সব কিছু রেডি করে রেখে এসেছি। তো তোমাদের সাথে সেটা আমি পরে শেয়ার করছি। অনেক কাজ আমি করে এসেছি, কিন্তু এখন আমাকে বিছানা টিছানাগুলো তুলে ঘরটাকে তো পরিষ্কার করতেই হবে। কেন ঘর এরকম যদি এলোমেলো হয়ে থাকে না, খুব খারাপ লাগে। ভেবেছিলাম যে প্রথমে আমি ঘরটারগুলোকে মুছে নেব, কিন্তু আজকে সম্ভব হয়নি। ঝাড় দিয়ে দিয়েছি কিন্তু ঘর মুছে আর হলো না, একটু বেলা হয়ে যাবে। আর মোটামুটি কখনো একটু স্পিডে কাজগুলো সারছি, কখনো আবার একটু ঝিমিয়ে পড়ছি মানে কি নিজে ইচ্ছাকৃত করে, মনে হচ্ছে একটু থাক না, আজকে তো ছুটির দিন। কিন্তু যেই ঘড়ির দিকে তাকাচ্ছি মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কখন আমি কাজগুলোকে বাবা তাড়াতাড়ি করবো। সত্যি কাজবাজ হয়ে গেলে না অনেক শান্তি, তখন না দুদণ্ড বসাও যায়, একটু ভালোভাবে গল্প করা যায়। কাজকর্ম যদি পড়ে থাকে না সংসারের মাথায়, আমার তো একটু ভালো লাগে না যে একটু আমি টাইম নষ্ট করি গিয়ে কিছু। আর তোমরা দেখো আমি তো এই ভিডিও বানাই, ঘরেই থাকি, সেরকম কিন্তু আমি মানে আমার অত গল্প গুজব করার বা এ করার আমার অত মানে সময়টা নেই বলবো না, কিন্তু আমি সেই অভ্যাসটা রাখিই নি। গল্প করতে ভালোবাসি না এরকম কোন মানুষ আছে, কিন্তু গল্প করব মানে আগের মতো সেই রকম কিন্তু জায়গার এখন নেই, গল্প করার মতো মানুষের সাথে এখন আর মন মানসিকতা কিছুই নেই। তো তার থেকে ভালো নিজের ঘরে থেকে নিজে বিজি থাকাই ভালো। হ্যাঁ, বিকেলবেলাটা একটু হাঁটতে যাই বান্ধবীর সাথে, ওইটুকুই ঠিক আছে, ওইটুকুই আমরা গল্প করি, একটু বসে থাকি, ব্যাস তাতেই শান্তি। খুব বেশি গল্প গুজব করে টাইম নষ্ট না করে নিজের কাজের দিকে মন দেওয়াই কিন্তু ভালো। আর আমি যে প্রতিদিন ভিডিও দিতাম না, তোমরা আমাকে সত্যি অনেকবার বলেছো। তো যারা যারা বলেছো তারা তো আমাকে প্রতিদিন কমেন্ট করো, আমি জানি, তাদের নাম আমি চিনে গেছি। তো তাই বলি যে তোমরা সত্যি আমার মনের জোর। তোমরা যদি এরকম একটা দুটো যাই কমেন্ট আসে, দেখো সব কিছুই কিন্তু না মানে মনে থাকার মতো। যারা ভালো সময়ে থাকে তাদেরকেও মনে রাখার মতো, যারা খারাপ সময় ভালো সেজে সরে যায় তাদেরকেও মনে রাখার মতো। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বেজে গেছে 11:30। তো এখন বাজে কিন্তু ঘড়ির কাঁটায় 12:10, কেন 10 মিনিট ফাস্ট আছে ঘড়ি। আর আমার কিন্তু কিচেন একদম দেখো টিপটপ করে পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন টিফিনে যা যা ছিল সব মেজেছি ঘষেছি পরিষ্কার করে একদম রেখে দিয়েছি ডাইনিং টেবিলের ওপরে। দেখো আজকে কি কি রান্না হবে, আজকে দুপুরবেলা ফ্রাইড রাইস হবে, চিকেন কষা হবে, আর হবে কাতলা মাছের ঝাল বা কষা যাই বলি, কালিয়া। কেননা আমার শাশুড়ি মা মাংস খায় না, আর তার জন্য আমাকে একটু মাছ করতে হবে। তো সব আমি রেডি করে নিয়েছি, চাল টাল ধুয়ে। তো এতক্ষণ এই জন্যই সময় লাগলো। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা মোছা বাকি আছে। ভাবছি রান্না করতে করতে ঘরটা মুছে ফেলবো, তারপরে স্নান করবো একবারে ফ্রেশ হয়ে। কেননা এখন 12:10 বাজে, এখন আমি স্নান করতে গেলে আধা ঘন্টা তো লাগবেই, 1টা বেজে যাবে, তখন আমার দেরি হয়ে যাবে। তার থেকে আজকে একটুখানি অন্যরকমভাবে রুটিনটা ম্যানেজ করে নিই। প্রতিদিন তো একরকম হয় না, এক একদিন এক এক রকম হয়। ঠিক আছে চলো, কাজ তাড়াতাড়ি করে নিলে কিন্তু সব ফিনিশ। তো এখানে মাছটাকে ধুতে হবে, আর আমি এখন স্নান করতে গেলে এসে মাছ আমার ধুতে একদমই ইচ্ছা করে না। আর তোমাদেরকে এই যে দেখাচ্ছি, দেখো এই যে আমার চাল ভেজানো রয়েছে ফ্রাইড রাইসের, এখানে চালের জল নিয়ে নিয়েছি, মানে হাঁড়িতে জল ভরে রেখে দিয়েছি। আর মশলাপাতিগুলো দেখাই তোমাদেরকে, সব রেডি করেছি। এখানটায় কাজু ভিজিয়ে রেখে দিয়েছি, কিশমিশ আমি ভেজাই না, কেন ফুলে ওই টোপা টোপা হয়ে যায়, খেতে ভালো লাগে না, বেশি মিষ্টি লাগে। আর এখানটা আদা রসুন ছাড়িয়েছি, পেঁয়াজ কেটেছি। আর চিকেন তো কালকে রাত্রেবেলায় একদম ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে একটু পেঁয়াজ কাটা আছে, স্ট্যান্ডের ওপর রেখে দিয়েছি। এই যে এটা মাছে দেবো।
তো ওটাই বেটার হবে না বলো, যে রান্না বান্না সেরে একবারে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে নিলে নিজেরও পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যাস। আর এখন তো যেহেতু তোমাদেরকে আমি বলে দিলাম 12:30 বাজে, তো 12:30 না 11:30 বাজে, তো তখন কিন্তু আমি যদি এখনও আমি এইসব যদি না করি, কিন্তু আমাদের দুপুরের খাওয়াটা সত্যি খুব দেরি হয়ে যাবে। তো দেখো এদিকে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি, আজকে হবে ফ্রাইড রাইস, আর এদিকে চিকেন কষা, মাছও হবে তো শাশুড়ি মায়ের জন্য। আর শাশুড়ি মায়ের নাম কিন্তু সবারই কাজ, আমি মাছ খাবো না আজকে, আমি চিকেন দিয়েই খেয়ে নেবো। আমি ফ্রাইড রাইসের সাথে মাছটা খুব একটা আমার ভালো লাগে না, তো চিকেন কষা দিয়ে আমি খেয়ে নেবো। আর ওদের সবার জন্য মাছ করব, মানে 3 পিস মাছ আমি করব। আর তো চলো এদিকে চিকেনটাকে রান্না করি। আর চিকেনটা কিন্তু আমি খুব একটা যে তেল মশলা দিই তাও না, কিন্তু অল্প তেল মশলার মধ্যে যতটা ভালো করার চেষ্টা করি। কেননা দেখো রনি তো একটা নিজের মানে শরীরচর্চার মধ্যে রয়েছে, আমি নিজে একটা ডায়েট মেনটেন করি, আমার বড় তাই ডায়েট মেনটেন করেই চলে। এখন তো সব দিক দেখতে গেলে তো হয় না বলো, সব সব ভালো তো একদিকে হয় না, তো তার মধ্যে দেখো ফ্রাইড রাইস খাচ্ছি, তাই আমাকে একটুখানি বলছিল আমার কর্তামশাই যে দেখো এইসব করো না, নর্মাল করো। তো আমি বললাম কি দেখো এক আধবার না খেলে না একদম খেতেই পারবে না, এরপর দেখবে কিছুই পেটে হজম হবে না। তো যাই হোক বলার পর রিকোয়েস্ট করার পরে এখন বলছে ঠিক আছে করো। তো খাবে না উনি, কিন্তু ফ্রাইড রাইস খাবে না, ওনার জন্য আমি সাদা ভাত তুলে রাখবো, মানে সবজি টবজি দিয়ে ফ্রাই করার আগে। তো আপাতত আমি ভাতটা এখন বসাচ্ছি, আর ঘড়ির কাঁটার দিকে দেখছি যতটা সম্ভব আমি কিন্তু করে মানে তাড়াতাড়ি স্নানে চলে যাব। আর ঘর মুছতে হবে, ঘরটা মুছতে আমার অনেকটাই সময় লাগে। এদিকে দেখো চিকেন কষাও হয়ে গেছে, এবার জল দিয়ে দিলে আমার কিন্তু রান্নাটা মানে শেষের দিকেই বলতে পারো। আর ওদিকে এখন তো ভাত হচ্ছে, তারপরে মাছ করব, আর চাটনিও করেছিলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। অত রান্না দেখাতে গেলে আজকে সারাদিনই পুরো রান্নার ভিডিওতেই 1 ঘন্টা চলে যাবে আমার। তো যাই হোক, আর আমি কিন্তু এখন ভিডিওগুলো একটু বড় বড় করে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করবে যে হ্যাঁ এই লেন্থে থাকবে কি না, না আরও ছোটো করব। তোমাদের ওপরেই সবটা ছাড়ছি, তোমরা যা বলবে তাইভাবেই আমি কিন্তু চলবো। আর তোমরা অতি অবশ্যই কমেন্ট করবে, হ্যাঁ রিপ্লাই আমি ঠিকই দেবো, হয়তো দিনে দিনে দিতে পারি না, কিন্তু 1 দিন 2 দিন পরে আমি ঠিকই দিয়ে দিই। আর রান্না করেই কিন্তু আমি চলে গেছিলাম স্নানে, আর ফ্রাইড রাইসটা কিন্তু করেছে আমার বর। কাজু কিশমিশ টিশমিশ সব মানে এগুলোকে ভেজে টেজে উনি চালটা ফ্রাই করে দিয়েছিল, আমি ভাত উপর দিয়ে চলে গেছিলাম একদম। আমি কিন্তু খাওয়ার সময় তোমাদের সামনে এসেছি। তো চলো এই দেখো আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর আমিও খাবো। তো আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই, আর বেশি আমি বড় করলাম না। আজকে নতুন বছর, নতুনভাবে কিন্তু দিনটা শুরু করলাম, নতুন রুটিনভাবে। নতুন বছর নতুন দিন, তো নতুন রুটিন তো হলোই, তাই না? আর এদিকে খাবার লাস্ট পাতে কিন্তু রয়েছে দেখো রসমালাই, আর এর মধ্যে রয়েছে কিন্তু ওই গোলাপ জামুন। তো চলো বন্ধুরা, এখানে আমি ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নতুন দিনে নতুন বছরে ভালোভাবে কিন্তু কাটাবে। চলো টাটা।